সকল দর্শক বৃন্দকে লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অ থেকে ও পর্যন্ত এর মধ্যে কিরকম টাইপের প্রশ্ন বা অ থেকে ও কিভাবে সেজেছে, অ আ হস্র দীর্ঘ হস্র দীর্ঘ, এই যে প্যাটার্নটা কিভাবে সাজানো হয়েছে সেইগুলোকে আমরা শিখব এবং কিছু কিছু অজানা প্রশ্নও আমরা শিখব। তো অ থেকে ও পর্যন্ত আমরা যখন পড়ব তো আমাদের প্রথম ধারণায় আনতে হবে যে এগুলো কি। অ আ হস্র দীর্ঘ, অ এর পর আ কেন হলো, আ এর পর হস্রই কেন হলো, হস্রের পর দীর্ঘই কেন হলো। এই যে এগুলো এসেছে সময়কে কাজে লাগিয়ে, কতটা সময় লাগছে সেই অনুপাতে পরপর কিন্তু সাজানো হয়েছে। মানুষ যে কথা বলে তার যে ভাষার একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। তো ধ্বনি কিন্তু এটা সংজ্ঞা নয়, এটা জাস্ট বোঝার জন্য যে আমরা যখন কথা বলছি তার একটা ক্ষুদ্রতম অংশ, সেই পার্টটা যেটাতে ভাষায় কাজে লাগে, যেটাতে ভাষাতে আমার কাজে লাগবে, মানে আমার মনের ভাব প্রকাশ করতে কাজে লাগবে, তখন তাকে আমরা বলবো ধ্বনি। ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অবিভাজ্য যাকে ভাঙা যায় না, আর আরেকটা হচ্ছে যে যাকে ভাঙতে পারবো, যে ধ্বনিকে আমরা ভাঙতে পারবো। তুমি খাবে যখন পূর্ণচ্ছেদ হলো তখন কিন্তু এটা কিরকম ভাবে ভাঙবে, তুমি খাবে। যখন আমরা এটাকে ভাঙবো তখন আমরা কি দেখব, ত ত হস্র ম হস্রই, তয়ে হস্র এখান থেকে এলো, ময়ে হস্রইটা এলো, ক্ষয়ের পর আ এলো, বয়ের পর এ এলো, তুমি খাবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই শব্দটাকে ভাঙা যাচ্ছে, কিন্তু যখন প্রশ্নবোধক চিহ্ন থাকছে তখন সেই শব্দটাকে আর ভাঙা যাচ্ছে না, কারণ তখন ভাঙতে গেলে ভাষার মধ্যে পড়বে না, ব্যাকরণগতভাবে সেটা সঠিক নয়। এবার আমরা চলে যাব যে বিভাজ্য যে আছে, যে শব্দে যে বিভাজন ঘটছে তা কিভাবে বিভাজিত হচ্ছে। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা কি দেখি যে সম্মুখ ধ্বনি, সম্মুখ মানে সামনে থেকে বাতাসটা যেটা উচ্চারিত হবে, এ উচ্চারণ করতে গেলে এ মানে সম্মুখ দিকে আমাদের বাতাসটাকে প্রেরণ করতে হচ্ছে। তো পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ মানে হচ্ছে পেছন দিকে, পেছন দিকে টেনে যখন আমাদের উচ্চারণটা হবে, যেমন হচ্ছে ও ও ও, মানে আমাদের বাতাসটাকে ও উচ্চারণ করতে গেলে এই কণ্ঠস্বরে গিয়ে একটা বাধার সৃষ্টি হচ্ছে, পশ্চাতে একজন তো টেনে ধরছে মনে হচ্ছে। হস্র আমাদের ওষ্ঠর কাছাকাছি এসে কেউ যেন একটা টেনে ধরছে, গোটাটা বেরোনোর আগে পর্যন্ত পুরো ফাংশনটা এখান থেকে কণ্ঠ থেকে একদম ওষ্ঠ পর্যন্ত পুরো পাঠটাকে কিন্তু ভাগ করা হয়েছে পুরো ব্যঞ্জন বর্ণ, এই স্বরবর্ণের ক্ষেত্রে। স্বরবর্ণের ক্ষেত্রে পুরো পাঠটাই কিন্তু আমাদের এই কণ্ঠনালী থেকে এখান পর্যন্ত, আমরা যেমন হচ্ছে কোনো সেতার যখন বাজাচ্ছি বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট আমরা বাজাই, তখন যে কোনো একটা তারের পর আরেকটা তারকে হয়তো আমরা বাজাচ্ছি, কিন্তু আমরা সেই শব্দটার সঙ্গে আরেকটা শব্দকে জুড়ে কি হয় যে একটা লিরিক্স তৈরি হয়ে যায়। ঠিক সেই রকমই বর্ণমালা তো একের পর এক কিন্তু এরকম ভাবেই লিরিক্সের মতোই তৈরি করা আছে। পশ্চাৎ এবং প্রসারিত, প্রসারিত মানে হচ্ছে আমি যখন বাতাসটা বার করব তখন অনেকটা মানে মুখটা প্রসারণ ঘটবে, প্রসারিত মানে আমার ওষ্ঠটা প্রসারিত হবে। তাহলে হস্রই হস্রই, হ্যাঁ, এ আবার আ উচ্চারণ করতে গেলে আমরা প্রসারিত পাবো। আমি বললাম সম্মুখ সম্মুখ স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। আ কে আমরা সব মানে আ কে আমরা দুটোতেই পাবো, প্রসারিততেও পাবো, প্রসারণে আবার সম্মুখেও পাবো। আ উচ্চারণ করার সময় প্রসারিত স্বরধ্বনি হস্রই এ আ, এই
উচ্চারণগুলো আমরা প্রত্যেকটা কিন্তু এক একটা জায়গা থেকে ভিতর থেকে উচ্চারণ করে করে পাচ্ছি। এরপর কুঞ্জিত স্বরধ্বনি। কুঞ্জিত মানে কি কুকড়ে যাওয়া, সংকুচিত হওয়াকে বলে কুঞ্জিত স্বরধ্বনি। কোচকাবে আমাদের মুখগহ্বরের ওষ্ঠ আর জিভ যেখানে যেখানে কোচকাবে মানে ছোট হবে, হ্যাঁ মানে কুচকে যাবে, সেই জায়গাটাকে আমরা বলবো ছোট হওয়া নয়, মানে কুচকে যাবে। উচ্চারণ করে আমি একটা উদাহরণ বলি, অ অ এই যে উচ্চারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যেতে হচ্ছে। ও ও এই যে ওষ্ঠটা আমাদের শুরু হয়েছে ও অ, এই যে আমাদের পুরো ওষ্ঠ দুটোকে মাঝখান দিয়ে আমাদের ধ্বনিগুলোকে নির্গত করতে হচ্ছে। ও হস্ত হস্ত এই যে উচ্চারণটা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের একটু সংকুচিত হয়ে যেতে হচ্ছে। এরপরে আমরা চলে যাব বিবৃত, মানে বড় করা, একদম পুরো বাধাহীন অবস্থায় আপনার যেটাকে উচ্চারণ করতে পারবো সেটা হচ্ছে বিবৃত ধ্বনি। তো সেই স্বরধ্বনির মধ্যে একটাই পড়ছে শুধুমাত্র, সেটা হচ্ছে যে আ। এ একবারে নির্দ্বিধায় কোনো বাধাহীন অবস্থায় বেরিয়ে আসতে পারছে। যখন কেউ জোরে চিৎকার করছে আ করে চিৎকার করে, সে বাধাহীন অবস্থায় তার অন্য কোনো জায়গাতে যাতে যদি কোনো জায়গায় ব্যথা লাগে সেই ব্যথাটা বোঝানোর জন্য ভগবান এমনই সৃষ্টি করেছে অন্য কোনো জায়গাতে যেন কষ্ট না হয়, সেই জন্য ফুসফুসের হাওয়াকে বাধাহীন অবস্থায় বার করে দেওয়াটাই আ। এটা এই শব্দটা আমাদের এসছে প্রকৃতিগত দিক থেকে, যে আমরা যখন কোনো জায়গায় লাগে আ করি, ঠিক বাধাহীন কোনো জায়গাতে আর কোনো কষ্ট হবে না, কিন্তু লোকে বুঝতে পারবে যে হ্যাঁ যে আমাদের কোথাও ব্যথা হচ্ছে বা আমাদের কোনো একটা জায়গায় কষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। সেটা মানে সব থেকে বড় আমাদের এনলার্জ করতে হয়, বড় করতে হয়, তখন হচ্ছে বিবৃত। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম বিবৃত। আবার সব থেকে ছোট মুখের ছিদ্রটা যখন আমরা দেখব যে সব থেকে ছোট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো যে সংবৃত্ত। যেমন হচ্ছে হস্যই আর হস্যও, তখন হয় মুখের ছিদ্রটা হয়ে যায় ছোট, ধীর গতিতে বেরোয়, তখন হলো সংবৃত্ত। এবার অর্ধ সংবৃত্ত কি? অর্ধ সংবৃত্ত ঠিক মুখের ছিদ্রটা ছোট হয় ঠিকই, কিন্তু অতটা ছোট হয় না সংবৃত্ত যতটা হয়েছে। অর্থাৎ সংবৃত্ত হচ্ছে সব থেকে ছোট, মানে মুখের ছিদ্র এখানে ধ্বনিতে যতগুলো ধ্বনি আমরা পড়েছি সব থেকে ছোট যদি করতে হয় তখন হস্যই আর হস্যই। আবার অর্ধ সংবৃত্তর ক্ষেত্রে সংবৃত্ত ক্ষেত্রে এ আর ও এই দুটো উচ্চারণের সময় আমাদের মুখের যে ছিদ্রটা ছোট সংবৃত্তের সময় তার থেকে কম করতে হয়, সেই জন্য এটা অর্ধ সংবৃত্ত। আর অর্ধ বিবৃত্ত, হ্যাঁ অর্ধ বিবৃত্ত হচ্ছে যে আমরা বিবৃত্তের সময় কি দেখলাম যে সব থেকে বড় মুখের ছিদ্রটা সব থেকে বড় হয়ে যাবে, তার থেকে যেটা কম হবে একটু কম যেটা হবে সেটা হবে অর্ধ বিবৃত্ত। তার মানে আমরা এ উচ্চারণ করার সময় আর অ উচ্চারণ করার সময় যে আমাদের মুখের যে ছিদ্রটা হচ্ছে তার আয়ের তুলনায় কম, আর আয়ের সময় উচ্চারণ করার সময় আমাদের সব থেকে বড় মুখছিদ্রটা করতে হচ্ছে। এরপর আমরা চলে যাব জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে। তো আমাদের জিহ্বার যে জায়গাটাতে রয়েছে উচ্চারণের সময় সেই জায়গাগুলোকে একবার ছোট্ট করে দেখে নেব। এই উচ্চ স্বরধ্বনি, চারটে স্বরধ্বনি বা জিহ্বার দ্বারা উচ্চারণের সময় চারটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সেটা উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, হ্যাঁ
নিম্ন স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার ওই পার্টটা যেটা যাচ্ছে সেটা সম্মুখ বা প্রসারিত ধ্বনি, মানে যেটা আগেই বোঝানো হয়েছে। সম্মুখ বা প্রসারিত মানে যেটাকে আমরা মুখগহ্বরটা আমাদের বড় হয়ে যাবে, আর পশ্চাৎ মানে পেছন দিকে টানবে। তো এটা আগে বোঝানো হয়েছে, কিন্তু এটা জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা এবার আলোচনা করব। তো উচ্চ স্বরধ্বনি, তখন জিহ্বা যখন উপর দিকে যাবে তখন আমাদের উচ্চ স্বরধ্বনি বলবো। যেমন হস্যই আর হস্যৌ উচ্চারণ করতে গিয়ে হস্যই জিভটা ওপর টাগড়াতে পর্যন্ত উঠছে, হস্যৌ উচ্চারণ করতে গিয়ে জিভটা টাগড়া পর্যন্ত উঠছে, তাহলে আমরা এটাকে বলবো উচ্চ স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি কি? পুরোটা উঁচুতে যাবে না, তার থেকে একটু নিচু, তার থেকে একটু কম হবে। তাহলে এ ও উচ্চারণ করার সময় জিহ্বাটা পুরোটা কিন্তু একদম টাগড়ায় গিয়ে ঠেকছে না, তার থেকে একটু নিচে আসছে। তো উচ্চ মধ্য স্বরধ্বনি এ আর ও উঠবে, কিন্তু গোটাটা নয়, মধ্যভাগ, মাঝামাঝি জায়গা পর্যন্ত যাবে। এরপর হচ্ছে যে নিম্ন মধ্য স্বরধ্বনি, এটা পরে বলছি। নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি মানে একদম নিচের দিকে চলে যাবে, মানে একদম ফুসফুস থেকে বাতাসটা এসে ডাইরেক্ট বেরিয়ে আসবে, একদম নিচু থেকে আসবে, জিহ্বার মধ্যে শুধু জাস্ট টাচ করে বেরিয়ে চলে যাবে। মানে জিভটা জাস্ট ফিক্সড আছে, উচ্চারণটা একদম ফ্লুয়েন্টলি বেরিয়ে চলে গেল, মানে জিভটা প্যারালাল থাকছে। আর নিম্ন মধ্য স্বরধ্বনি মানে তার থেকে একটু উচ্চারণটা মানে একটু বাতাসটা একটু উপরে উঠছে উচ্চারণের সময়। কেন্দ্রীয় স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি একটাই, সেটা হচ্ছে আ, কারণ এটা একদম বেস লেভেল থেকে এসে একদম চলে যাচ্ছে। তাহলে আমরা গোটা অওয়া থেকে ও পর্যন্ত আমরা দেখতে পেলাম কি যে আয়ের পার্ট হচ্ছে সব থেকে বড়। তো এবার যে দুটো কে আমরা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করিনি, এতক্ষণ ধরে আলোচনা করছি, যে দুজনকে আমরা বাদ দিয়ে রেখেছি, যেমন দ্বিস্বর কাকে বলে? দুটো স্বর যখন একটার উপর আরেকটা স্বর যখন চাপবে তখন তাকে বলছে দ্বিস্বর। ওই, ওই, ও। আবার কোন কোন স্বরধ্বনি মৌলিক নয়? আমরা প্রথমে বলেছিলাম মৌলিক স্বরধ্বনি, আমরা 7টা আগে পেয়েছি। তো আমরা এরপরে চলে যাব কোন কোন স্বরধ্বনি মৌলিক নয়। স্বরধ্বনি মাত্রই মৌলিক আমরা জানি, কিন্তু এখানেও পার্ট ভাগ আছে। এখানে হচ্ছে যে 5টা ধ্বনি আছে, সেই 5টা ধ্বনিকে এরা কিন্তু মৌলিক নয়। এটা দীর্ঘই, দীর্ঘ, রি, ওই, ও, এরা মৌলিক স্বরধ্বনি নয়। আজকে শুধুমাত্র আলোচনা করলাম স্বরবর্ণ বা স্বরধ্বনিকে নিয়ে। এরপরে পার্ট 2 আসতে চলেছে ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে। তো অতএব আজকে স্বরধ্বনি এই পর্যন্তই, এরপরে নেক্সট পার্ট আসছে ব্যঞ্জন ধ্বনিকে নিয়ে। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, লাইভ অ্যাচিভ কোচিং সেন্টারের সঙ্গে আপনারা যুক্ত থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন।